শিয়াপন্থী সশস্ত্র রাজনৈতিক মুক্তিকামী সংগঠন হিজবুল্লাহ বাহিনীর যোদ্ধারা একটি সাহসী পদক্ষেপের মাধ্যমে রবিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি ফাইটার জেটগুলি লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। সামরিক বাহিনী বলছে, ইসরায়েল এবং ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহর মধ্যকার চলমান সংঘর্ষ তীব্র হওয়ার মধ্যেই এই ঘটনাটি ঘটে। সোমবার প্রকাশিত ইসরায়েলি অনলাইন সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ বলছে যে এটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী সেলে আঘাত করেছে। ইসরায়েলের একর এবং হাইফা শহরতলিতে সতর্ক সাইরেন শোনা যায় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবানন থেকে একটি সন্দেহজনক বস্তুতে গুলি চালায়। প্রথমবারের মতো হিজবুল্লাহ ইসরায়েলি জেটে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মতে, বিমানটি এর আগে কখনোই আক্রমণের মুখে পড়েনি। ৮ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের এটাই প্রথম। সাম্প্রতিক সপ্তাহগুলিতে আইডিএফ এবং হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষ তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি এলাকায় গভীরভাবে তাদের আক্রমণের ভয়াবহতা বাড়িয়েই যাচ্ছে। অন্যদিকে আইডিএফ বলছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পর উপকূলীয় শহর টায়ারের কাছে তাদের একটি ড্রোন দিয়ে সেলটিকে ধ্বংস করে দেয়। তারা বলছে যে তারা দক্ষিণ লেবাননের আইতারুনের একটি অতিরিক্ত ভবনে এবং আত্তিরিতে একটি রকেট লঞ্চারের পাশাপাশি চেবা আইতারুন এবং মার্কাবায় হিজবুল্লাহ ব্যবহৃত ভবনগুলির ওপর আঘাত হেনেছে, যেগুলো উত্তর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে ব্যবহৃত হয়েছিল। আইডিএফ বলছে, দক্ষিণ লেবাননের হাওলার আরেকটি ভবন, যেখানে তারা হিজবুল্লাহ অপারেটিভদের চিহ্নিত করেছে এবং সেখানেও তাদের যুদ্ধবিমান আঘাত হেনেছে। কয়েক ঘণ্টা পরে লেবানন সীমান্ত থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরত্বে উত্তরের উপকূলীয় শহর একর এবং আশেপাশের এলাকায় সোমবার ভোররাত ১টার কিছু আগে রকেট প্রবেশ সতর্কবার্তা দেবার যন্ত্রগুলো সক্রিয় করে। ১ মিনিট পরে কিরিয়াত বিয়ালিকে সাইরেন বেজে ওঠে, যা হাইফার তথাকথিত ক্রায়ট শহরতলির মধ্যে অন্যতম। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে যে একজন মহিলা বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হালকা আঘাত পেয়েছিলেন, তবে এছাড়া আর কেউ আহত হয়নি। আইডিএফের একটি বিবৃতি অনুসারে, লেবানন থেকে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশকারী সন্দেহজনক লক্ষ্যবস্তু লক্ষ্য করে উৎক্ষেপণ করা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থেকে শ্রাপনেল পড়ার উদ্বেগে অ্যালার্টগুলো সক্রিয় করা হয়েছিল। ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা কমানোর জন্য নতুন আন্তর্জাতিক আহ্বানের মধ্যে রবিবার জুড়ে উত্তর ইসরায়েলে একের পর এক রকেট এবং ড্রোন হামলার পর রাতের এই আক্রমণের ঘটনাটি ঘটে। ঘটনার একদিন আগেই হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ৬০ কিলোগ্রাম ওয়ারহেড ধারণ করে এমন ভারী রকেট ফালাক 2 ব্যবহার করার গৌরব অর্জন করে এবং শুক্রবার তারা একটি ড্রোন নিক্ষেপ করেছিল, যা সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার জুড়ে একটি এলাকায় আঘাত করেছিল, যা এই যুদ্ধের মধ্যে একটি বড় আক্রমণ হিসেবে চিহ্নিত করা যায়। সীমান্তে সংঘর্ষের ফলে এখন পর্যন্ত ইসরায়েলি পক্ষের ১০ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে, সেই সাথে ১৫ জন আইডিএফ সেনা এবং সংরক্ষক নিহত হয়েছে। সিরিয়া থেকেও বেশ কিছু হামলা হয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চলমান সংঘর্ষের সময় ইসরায়েলের হাতে নিহত হয়েছে এমন ৩৩৪ সদস্যের নাম দিয়েছে হিজবুল্লাহ, যারা বেশিরভাগই মারা গেছে লেবাননে এবং কিছু সংখ্যক সিরিয়াতেও। এছাড়াও লেবাননে অন্যান্য স্বাধীনতাকামী গোষ্ঠীর আরও ৬২ জন কর্মী, একজন লেবাননের সেনা এবং কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে। ফিলিস্তিনের মুক্তি কামনায় প্রতিশোধের আগুনে জ্বলছে স্বাধীনতাকামী যোদ্ধারা। প্রতিরোধ গোষ্ঠীদের সশস্ত্র এই আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত জারি থাকবে, এটাই তাদের অঙ্গীকার।